হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সবগুলা লজিক গেট একসাথে করে ফেলবো। একটা ভিডিওর মধ্যে সবগুলা লজিক গেট শেষ করে ফেলবো। তো প্রথমে দেখো লজিক লজিক গেট, এটা চ্যাপ্টার 3.2। লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো লজিক গেট কাকে বলে? যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার, প্রথমটা হচ্ছে মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কি? যেসব লজিক গেট নিজে নিজে গঠিত হতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। আর যৌগিক লজিক গেট কাকে বলে? যেসব লজিক গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয় তাকে যৌগিক লজিক গেট বলে। তো মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা: এন্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে চারটা: ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। তো এখানে তিনটা আর এখানে হচ্ছে চারটা। এই 7টা লজিক গেট আমরা আজকে শেষ করব এক ভিডিওতে। তো প্রথমে এন্ড গেট আমরা ড্রয়িং করি। এন্ড গেট, এন্ড গেট। তো এন্ড গেটটা হচ্ছে ডির মতো। এন্ড গেটটা হচ্ছে ডির মতো। এই যে এই সাইডে বাম দিকে আমরা ইনপুট দিব এ বি, আর ডান দিকে আউটপুট দিব এক্স সমান এ বি। এখানে এক্স সমান লেখা যাবে বা ওয়াই সমান যে কোনো কিছু লেখা যাবে। এক্স সমান লিখতে হবে এ বি, মানে এ এবং বি এই দুইটা চলকের মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। এন্ড গেট মানে হচ্ছে গুণের সম্পর্ক। এখানে এন্ড গেটের চিত্র দিলাম। তো এটা সত্যক সারণীটা আঁকি। এখানে লিখব ইনপুট, এখানে লিখব আউটপুট, এ বি। এখানে লিখব এক্স সমান এ বি। এখন আর সারি কয়টা হবে? সারি একটা সূত্র দিয়ে বের করে, সেটা হচ্ছে 2n। এই সূত্র দিয়ে বের করে। n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তো এখানে ইনপুট কয়টা? একটা দুইটা ইনপুট। তাইলে ওই n এর জায়গায় কি লিখবো? n এর জায়গায় আমরা লিখবো 2। তাহলে কি হলো? n এর জায়গায় 2 লিখলে 2 স্কয়ার হয়ে গেল। 2 স্কয়ার মানে কি? 2 গুণ 2। তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে সারি সংখ্যা কত হবে? 4টা হবে। এখন একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা সারি দিলাম আমরা। শেষের ঘর থেকে, শেষের ঘর মানে ইনপুট সাইডে শেষের ঘর থেকে শুরু করতে হবে। এই যে এগুলো হচ্ছে ইনপুট সাইড। ইনপুট সাইডে শেষের ঘর কোনটা? বি। এখান থেকে শুরু করব। একবার লিখব 0, একবার 1, একবার 0, একবার 1, তারপরে দুইবার 0, দুইবার 1। এইভাবেই লিখতে হয় শতক সারণীর মধ্যে। একবার 0, একবার 1, একবার 0, একবার 1, তারপরে দুইবার 0, দুইবার 1। এইভাবে করেই লিখতে হয় শতক সারণীর মধ্যে। এটা মনে রাখতে হবে এই টেকনিকটা। তো আমরা কি বলছিলাম যে এ বি দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 0 0 গুণ হলে কি হবে? 0। 0 1 গুণ হলে কি হবে? 0। 1 0 গুণ হলে কি হবে? 0। মানে 0-র সাথে আমরা যাকেই গুণ করি সে 0 হয়ে যাবে। আর একে একে গুণ করলে এক একে 1। এটা ছিল আমাদের এন্ড গেটের প্রতীক এবং এন্ড গেটের সত্যক সারণী। এখন আমরা করব অর গেট। ভিডিওর শেষের দিকে আমরা সুইচিং সার্কিটগুলো সব দেখে ফেলবো। এন্ড গেট, এখন আমরা দেখব অর গেট। অর গেট, তো এই যে অর গেট, এই হচ্ছে অর গেট। এ বি ইনপুট দিলাম, বাম সাইডে আউটপুটে কি হবে? এক্স সমান এ প্লাস বি। তাহলে অর গেট মানে কি বুঝলাম? অর গেট মানে হচ্ছে যোগ। অর গেট মানে কি? যোগ। এখানে দুইটা চলকের মধ্যে যোগের সম্পর্ক হবে। এখন আমরা সত্যক সারণী ড্রয়িং করি। এদিকে লিখব ইনপুট, এইদিকে লিখব আউটপুট। এখানে দুইটা ভাগ করে নিলাম, এ বি। এখানে এক্স সমান
এ যোগ বি। তিনটা, চারটা, 0 1 0 1। এই যে বি থেকে শুরু করব, যদি সি থাকতো তাহলে সি থেকে শুরু করতাম। এখানে তো দুইটা ইনপুট, যার কারণে বি থেকে। তিনটা ইনপুট হলে এ বি এবং সি আসতো। তো বি থেকে শুরু করলাম 0 1 0 1, তারপরে দুইবার 0 দুইবার 1। প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1। এই টেকনিকটা মনে রাখতে হবে। তো কি বলছি যে অর গেট মানে কি যোগ। তাহলে 0 0 যোগ করলে কি হবে? 0 হবে। 0 1 যোগ করলে কি হবে? 1 হবে। 1 0 যোগ করলে কি হবে? 1 হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, গেটের ক্ষেত্রে 1 1 যোগ করলে কিন্তু একই হবে। লজিক গেটের মানে যুক্তি নির্ভর যে যুগগুলা, মানে লজিক গেটের যে যুগগুলা, 1 1 যোগ করলেও 1 হবে, আবার 5টা 1 10টা 1 100টা 1 যোগ করলেও কি হবে? একই হবে। তো এই যে আমরা করলাম, এটা হচ্ছে অর গেটের প্রতীক এবং অর গেটের সত্যক সারণী। এখন আমরা এই যে অর গেট করলাম, এখন আমরা এন্ড গেট শেষ করলাম, অর গেট শেষ করলাম, এখন আমরা নট গেট করব। নট গেট, তো এই হচ্ছে নট গেট, মানে একটা ত্রিভুজের মতো, ত্রিভুজই বলা যায়। এ ইনপুট দিব, এদিকে কি পাবো? এ নট। এখানে আর এক্স সমান লেখার প্রয়োজন নাই, বা লিখলে লেখাও যায়। এদিকে এ ইনপুট দিব, এদিকে পাবো কি? এই যে উপরে টানটা দিলাম, এটাকে এ নট বলা যায়, এ বার বলা যায়। এই যে এরকম বললাম, এ ইনপুট দিলাম, আউটপুটে পেলাম এ নট। এখন এটা সত্যক সারণী কি? এখানে লিখবো কি? ইনপুট, এখানে আউটপুট। এখানে দিব ইনপুট কি আছে? এখানে কিন্তু একটা ইনপুট আছে, নট গেটে একটা ইনপুট থাকে এ, আর আউটপুটে কি আছে? এ নট। তো এখন যেমন আমরা 2n বলছিলাম ইনপুট, মানে সারি কয়টা সেটা গণনা করার জন্য 2n। তাহলে n মানে কি? নাম্বার অফ ইনপুট। তাইলে এখানে ইনপুট কয়টা? একটা। তাইলে n এর জায়গাতে আমরা কি লিখবো? 1 লিখবো। n এর জায়গায় যদি এই যে ইনপুট একটা, যার কারণে n এর জায়গায় 1 লিখলাম। তাহলে 2 মানে কি? 2। 2 মানে হচ্ছে 2। তাইলে 2 মানে সারি কয়টা হবে? দুইটা হবে। এই যে এই দুইটা, উপরের গুলা বাদ দিয়ে আর কি, এই দুইটা হবে। তাইলে দুইটার মধ্যে কি লিখতে হবে? 0 আর 1 লিখতে হবে। এটা মনে রাখতে হবে যে এরকম ঘর থাকলে, এই দুইটা থাকলে শুধু 0, একবার 0 একবার 1, এতটুকুই। আর কোনো কিছু লিখতে হবে না। আর আমরা নট থাকলে কি লিখবো? ইনপুটে যে মানটা আছে, যেমন এটা হচ্ছে কি টোটাল ইনপুট সাইড হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে নট থাকলে কি লিখতে হবে? ইনপুটে যেটা আছে ঠিক বিপরীতটা লিখতে হবে। এই যে উপরের দাগটা, এটাই হচ্ছে নট। তো এখানে 0 আছে, এখানে উল্টা লিখতে হবে 1। 1 আছে, লিখতে হবে 0। মানে 0 থাকলে লিখতে হবে 1, আর 1 থাকলে লিখতে হবে 0। এই হচ্ছে আমাদের নট গেট, একদম ছোট সত্যক সারণী। আর এই হচ্ছে তার বোঝার টেকনিকটা, যে কয়টা সারি হবে। এই আমরা নট গেট করলাম। এখন মৌলিক গেট তিনটাই শেষ, এখন আমরা যৌগিক গেট গুলা করব। প্রথমে আমরা ন্যান্ড গেট করি। ন্যান্ড গেট, তো এই হচ্ছে ন্যান্ড গেট। আসলে দুইটা গেটের সমন্বয়ে গঠিত হয়েছে। এই যে এন্ড, তারপরে এর সাথে নট। তাইলে এ বি ইনপুট দিলে এখানে কি হবে? এ বি। আর এটা থাকলে কি হয় বলছিলাম? এটা থাকলে উপরে একটা দাগ হয়, মানে এ বি হোল কমপ্লিমেন্ট বা এ বি নট বলা যায়। এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এরকম এরকম যে চিত্রটা, এটা উদ্দীপকে দেয় কখনো কখনো। তো আমরা যেটা শিখবো বা পরীক্ষায় যেটা লিখবো সবসময়, এটা ওই রকম। এটার সংক্ষিপ্ত যে রূপটা আছে, এই যে এটা দিব আমরা পরীক্ষায়। এন্ড চিহ্ন দিয়ে, এন্ড চিহ্নর পিছনে একটা বৃত্ত দিয়ে দিব, তাহলে কি হবে? এ বি হোল কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে
এই ন্যান্ড গেটের চিত্র আঁকলাম, এখন ন্যান্ড গেটের সত্যক সারণী আঁকি আমরা। এদিকে লিখবো আইপি, আইপি আর ইনপুট লেখা একই কথা, আর এদিকে লিখবো ও এবং পি। তাহলে ওপি মানে আউটপুট, আইপি মানে ইনপুট। এখানে ইনপুটও লেখা যাবে আইপির পরিবর্তে, আর এবং এখানে ওপির পরিবর্তে আউটপুটও লেখা যাবে। আচ্ছা, তো আমরা সত্যক সারণী আঁকি। এ বি, এখানে লিখবো কি এ বি হোল কমপ্লিমেন্ট আউটপুট সাইডে। তো কি হবে, সারি হবে 4টা, এই যে 4টা সারি দিয়ে দিলাম। এই শোয়ানো অবস্থায় ঘরগুলোকে বলবো সারি, আর এই যে লাম্বা লাম্বি ঘরগুলো এগুলোকে বলবো কলাম। তাইলে এই শেষের ঘর থেকে শুরু করতে হয় ইনপুট সাইডের 0 1 0 1, এখানে 0 0 1 এরকম লিখতে হবে। তো আমাদের যেটা বোঝার বিষয় যে এটা ছিল প্রথমে এন্ড গেট, এই যে এন্ড গেট ছিল, তারপরে এটা কি হয়েছে উপরে দাগ এসে ন্যান্ড গেট হয়ে গেছে। তো আমরা যেটা করব আর কি, যে এটা প্রথমে বুঝি সহজভাবে। 0 0 গুণ হলে কি হয়, 0 হয় এন্ড গেটে, এর উল্টা হবে 1, মানে 0-র উল্টা 1 আর 1-এর উল্টা 0, এরকম। 0 0 গুণ হলে হয় 0, এর উল্টা দিব 1। 0 1 গুণ হলে কি হয়, 0 হয়, 0-র উল্টা দিব 1। 1 0 গুণ হলে কি হয়, 0 হয়, মানে একটা 0 থাকলেই তো 0। তো 1 0 গুণ হলে হয় 0, এর উল্টা দিব 1। 1 1 গুণ হলে কি হয় 1, এর উল্টা দিব 0। এখন আমরা এগুলা মুছে ফেলি। তো এই হচ্ছে কি, এই হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী, ন্যান্ড গেটের প্রতীক এবং এই ন্যান্ড গেটের সত্যক সারণী। এখন আমরা নর গেট করব, নর গেট। নর গেট, নর গেটের বেলা কি হবে, এখানে ঠিক তদ্রুপভাবে একটা বৃত্ত হবে নর গেট। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। সহজভাবে বললে ওই চিত্রটাকে আরেকটু বড় করা যায়, অর গেট তারপর নট গেট করা যায়, আমরা করে ফেললাম একবারে। তো নর গেট, অরের সাথে একটা বৃত্ত যোগ হলে হয়ে গেল নর গেট, আর এ প্লাস বির উপরে একটা বার দিয়ে দিব, তাহলে নর গেট হয়ে গেল। তো নর গেটে সত্যক সারণীটা অঙ্কন করি আমরা। নর গেটটা হচ্ছে অর গেটের বিপরীত, মানে কি নর, নরের এন মানে হচ্ছে নট, আর অর মানে হচ্ছে অর, তাহলে নর গেট মানে কি নট অর, ঠিক আছে। আউটপুট এ বি হচ্ছে ইনপুট, আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখানে এক্স সমান লিখতে পারি, আউটপুট এক্স সমান এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। নর মানে নট অর, নট অর মানে কি অরের ঠিক উল্টাটা। সারি কয়টা হবে, 4টা হবে, 1টা 2টা 3টা 4টা। 0 1 0 1, এখানে হবে 0 0 1 1। তাইলে আমরা কি বলছিলাম যে নট অর মানে অরের ঠিক উল্টাটা। তাইলে আমরা হিসাব করি, প্রথমে অরের হিসাব করি। 0 0 যোগ করলে কি হয়, 0 হয় অর গেটের হিসাব অনুসারে। এই 0 ঠিক বিপরীতটা হবে 1। 0 1 গুণ করলে কি হয় 1 হয়, এই 1 এর ঠিক বিপরীত হবে 0। 1 0 গুণ করলে কি হয় 1 হয়, 1 এর ঠিক বিপরীত দিব 0। আবার 1 1 1 0 যোগ করলে 1 হয়, এর বিপরীত 0 দিলাম। আবার 1 1 যোগ করলে কি হয় 1 হয়, এর উল্টা 0 দিলাম। বুঝা গেছে? আবার আরেকবার বুঝাই। 0 0 যোগ করলে কি হয় 0 হয়, 0-র উল্টা দিলাম 1। 0 1 যোগ করলে কি হয় 1 হয়, 1 এর উল্টা 0। 0 1 যোগ করলে কি হয় 1 হয়, 1 এর উল্টা 0। আবার 1 1 যোগ করলে কি হয় 1 হয়,
এখানে কিন্তু 2 হবে না, 1 1 যোগ করলে 1 হয়, এর উল্টা দিলাম কি 0। তাহলে আমরা করে ফেললাম নর গেট। এই যে অর গেটের সাথে বৃত্ত দিলে এই যে নর গেটের প্রতীক, আর এখানে নর গেটের সত্যক সারণী, এই আমরা করে ফেললাম নর গেট। এখন আমরা করব এক্সোর গেট করব। এক্সোর গেট ন্যান্ড করলাম, নর করলাম, এখন আমরা করব এক্সোর গেট। এক্সোর গেট অর গেটের মতোই, অর গেটের মতোই, শুধু সামনে এক্সট্রা একটা টান হবে, এক্সট্রা একটা ব্যান্ড চিহ্ন হবে, তাহলেই হয়ে যাবে এক্সোর গেট। এই যে এদিকে ইনপুট দিলাম দুইটা, এ এবং বি, দুইটা ইনপুট দিলাম। এদিকে আউটপুটও এক্স সমান কি লিখবো, এ এক্সোর বি। এই যে প্লাস দিয়ে প্লাসের উপর একটা বৃত্ত দিলাম, এই চিহ্নটার নামই হচ্ছে এক্সোর, এ এক্সোর বি দিলাম। এখন এটা সত্যক সারণী আঁকি আমরা। এদিকে ইনপুট, এদিকে আউটপুট। এদিকে ইনপুট কি আছে, এ বি, দুইটা ইনপুট আছে, এ বি। এখানে লিখবো এক্স সমান এ এক্সোর বি, চারটা সারি হবে। কি লিখবো, 0 1 0 1, মানে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, লাস্টের বীর গড় থেকে লিখবো। তারপরে দুইবার 0 দুইবার 1, প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1। তো এক্সোর গেটের যে শর্ত, এক্সোর গেটের শর্ত হচ্ছে ইনপুট যে লাইন, যেমন এটা হচ্ছে একটা কি, এই হচ্ছে একটা লাইন, এই লাইন। তো ইনপুট লাইনগুলাতে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 1 হবে। যে এই যে লাইনটা আমি ড্রয়িং করলাম, এই লাইনের মধ্যে বেজোড় সংখ্যক 1 আছে না, মানে একটা 1 আছে। বেজোড় বলতে কি 1 3 5 7 এগুলাই তো। তো এখানে এই লাইনে একটা 1 আছে, তো বেজোড় সংখ্যক 1 এটা, তাহলে 1 হবে। এই যে ঘরটা, এই যে ঘরটা দিলাম এখন, এটা অর্থাৎ এইটা, তো এই ঘরটাতেও তো একটা 1ই আছে, এই ঘরটাতে একটা 1 আছে না, তো একটা 1 থাকলে 1 হবে। যে ঘরটা, যে ঘরের মধ্যে একটা 1 আছে ওইগুলাতে 1 হবে, আবার তিনটা 1 থাকলেও 1 হবে। এখন এইটাতে কি, এইটাতে কয়টা 1 আছে, এই যে ঘরটা, এটাতে তো দুইটা 1 আছে, একটা দুইটা, তো দুইটা 1 থাকলে 0, দুইটা 0 থাকলেও 0। আমাদের শুধু বোঝার বিষয় হচ্ছে যে যে ঘরগুলাতে একটা 1 আছে সেই ঘরগুলাতে 1 হবে, যে ঘরগুলাতে কি আছে, একটা 1 আছে। এই যে এটা আমি একটু ঠিক করে ফেলি, এই ঘরটাতে একটা 1 আছে, 0 আসছে। এই ঘরটাতে একটা 1 আছে, এটাতেও 1 আসছে। আর বাকি ঘরগুলাতে এই যে এখানে দুইটা 1 আছে, এখানে 0 হবে, দুইটা 0 0। যে রো গুলাতে বা যে সারিগুলাতে একটা 1 আছে এগুলার আউটপুটে 1 হবে, আর অন্য সব ঘরে 0 হবে। এই যে এখানে জোড় সংখ্যক 1 আছে, এটাতে কি হবে, 0 হবে, এখানেও 0 হবে। তো এটার যদি বর্ণনা প্রয়োজন হয়, বর্ণনাটা হচ্ছে যে এক্সোর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সোর গেটের ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে এই এই এতটুকু অংশ হচ্ছে ইনপুট, ইনপুট লাইন বলা যায়, এই যে এই দিকের অংশগুলা, আর এই সাইডের অংশটা তো আউটপুট। তো এক্সোর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। এক্সোর গেটের ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট 0, যেমন এই ক্ষেত্রে আউটপুট 0 হইছে, এই ক্ষেত্রে আউটপুট 0 হইছে। তো এখন আমরা আলোচনা করলাম এক্সোর গেট, এক্সোর গেটের পরে আমরা আলোচনা করব এক্সনর গেট।
এক্সনর গেট। তো এক্সনর গেটটা হচ্ছে এক্সোর গেটের সাথে যখন নট গেট এসে যুক্ত হবে তখন সেটা এক্সনর গেট হয়ে যাবে। এই যে এক্সোর গেট, এটার সাথে যদি নট গেট এসে যুক্ত হয় তাহলে এক্সনর গেট হয়ে যাবে। যেমন এখানে হবে এ এক্সোর বি, মানে নট গেটের আগ পর্যন্ত এ এক্সোর বি। আর এই নট গেট থাকলে কি হয় আমরা জানি, নট গেট থাকলে জানি যে আমরা উপরে একটা বার চলে আসে। তাহলে এখানে এ এক্সোর বি, এখানে এ এক্সনর বি। তো এই চিহ্নটা আসলে পরীক্ষায় দিতে হয় না বিস্তারিতভাবে। এই চিহ্নটা উদ্দীপকে দেয় বা এমসিকিউ এ দেয় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন প্রশ্ন করার কাজে। তো আমরা পরীক্ষায় লিখবো এইভাবে, এখানে একটা বৃত্ত দিয়ে দিব সরাসরি, এখানে একটা বৃত্ত দিয়ে দিব, তাহলে হয়ে যাবে এক্সনর গেট। এই যে টানটা, মানে এখানে এ এক্সোর বি, এটার নাম হচ্ছে এ এক্সোর বি, আর উপরে টান দিলে এটার নাম হয়ে যাবে এ এক্সনর বি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এই যে 1 নাম্বার, এটা এ এক্সোর বি, আর 2 নাম্বার এটা হচ্ছে এ এক্সনর বি, উপরে টান দিলে এক্সনর হয়ে যায়। তো এখন আমরা এটা সত্যক সারণীটা দেখি। ইনপুট এ বি, এক্স সমান এ এক্সনর বি। তো এক্সোরের ঠিক উল্টাটাই হচ্ছে এক্সনর, এক্সোর গেটের ঠিক উল্টাটাই হচ্ছে এক্সনর গেট। আবার আরেকটা শর্ত মনে রাখা যায়, 0 1 0 1, এখানে 0 0 1 1। এক্সোর গেটে পড়েছিলাম আগেরটা, এক্সোর গেটে পড়েছিলাম যে ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। যেমন এই যে লাইন, এটাতে বেজোড় সংখ্যক 1 ছিল, এটাতে আউটপুট কি ছিল আগেরটাতে 1। এই লাইনেও বেজোড় সংখ্যক 1 ছিল, আউটপুটটা ছিল 1। এখন এক্সনর গেটে আর বাকি গড়গুলাতে ছিল 0। তো এক্সনর গেট যেটা, এক্সনর গেটটা ঠিক উল্টা হবে, এক্সোর গেটের ঠিক উল্টা। এখানে 0 আছে, এখানে দিব 1, এখানে এই দুইটাতে 1 আছে, এইটাতে দিব 0, এখানে 0 আছে আউটপুট, এখানে দিব 1। মানে এক্সোর গেটের ঠিক উল্টাটাই হচ্ছে এক্সনর গেট। এই যে এটা আমরা মুছে দিই এখন, এই অংশটা, এই যে এক্সনর। তো সহজ ভাষায় বললে যে এক্সোর গেটের ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, আর এক্সনর গেটের ইনপুট লাইনে, এই যে ইনপুট অংশ এটা, আর এগুলো হচ্ছে একটা লাইন, ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট কি হবে, 0 হবে। এটার যদি বর্ণনা কোনো প্রয়োজন হয় সেটা হচ্ছে যে এক্সনর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এক্সনর গেটের ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে, অন্য সব ক্ষেত্রে আউটপুট 1 হবে। তো আমরা মোটামুটি মৌলিক গেট 3টা, এন্ড, অর, নট, আর যৌগিক গেট ন্যান্ড, নর, এক্সোর, এক্সনর, এগুলা আমরা আলোচনা করে ফেললাম, 7টা গেট একত্রে। এখন আমরা সুইচিং সার্কিটগুলো দেখে ফেলবো। সুইচিং সার্কিট আমি প্রথমে ড্রয়িং করে নেই, ড্রয়িং করে তারপরে আবার চালু করব ভিডিওটা। হ্যাঁ, এখন আমরা ওই সুইচিং সার্কিটগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে এন্ড গেটের সুইচিং সার্কিট, এন্ড গেটের সুইচিং সার্কিট। তো এন্ড গেটের সুইচিং সার্কিট হচ্ছে এরকম, এই যে এইদিকে সুইচ আছে, আর এটা হচ্ছে এলইডি, এলইডি মানে এখানে এলইডি লাইট। তো দুইটা ইনপুটের জন্য সুইচিং সার্কিট ড্রয়িং করা হয়েছে। এটাতে মানে সত্যক সারণের মতোই, যদি দুইটা ওই যে এন্ড গেটের মধ্যে কি হতো, এন্ড গেটের সত্যক সারণের মধ্যে যখন এদিকে আইপি ছিল আর এদিকে ওপি মানে আউটপুট ছিল, তাইলে এ বি এক্স সমান এ বি, এই ছিল যে 0 1 0 1, আর এটা 0 0 1 1। তো 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে হয় 1।
তো মানে দুইটাই যখন এখানে সংযুক্ত হবে তখন লাইট জ্বলবে, মানে 1 হবে। এটা এন্ড গেটের। অর গেটের সুইচিং সার্কিট হচ্ছে মানে যে কোনো একটা যদি এদিকে এসে লাগে, যে কোনো একটা যদি ওইদিকে এসে লাগে, তাহলে এইদিকে কারেন্ট ফ্লো হয়ে লাইটটা জ্বলবে। এটা হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট। আর এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। নট গেটের সুইচিং, উপরেরটা প্লাস, বড়টা ছোটটা হচ্ছে মাইনাস। নট গেটের এখানেও ঠিক ততভাবে এলইডি আছে, মানে একটা লাইট। আর এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। এইটার নট গেটের সুইচিং কন্ডিশন হচ্ছে উল্টা। ওই যে আমরা সত্যক সারণীর মধ্যে পড়েছিলাম, যে এরকম সত্যক সারণীতে পড়েছিলাম আইপি ওপি, এখানে শুধু একটাই ছিল এ, এখানে ছিল এ নট, 0 1, 0 উল্টা 1 আর 1 এর উল্টা 0। মানে এটা যখন অফ থাকবে, 0 থাকবে, তখন বাতি জ্বলবে। আর এটা যদি 1 হয় তখন এটা বাতি অফ থাকবে। এটা ছিল ওই নট গেটের সুইচিং সার্কিট। আর ন্যান্ড গেট আর নট গেটের সুইচিং সার্কিট সেটা হচ্ছে যে ওই এন্ড গেটের মতোই। এন্ড গেটটা যদি মনে রাখা যায় তাইলে ন্যান্ড গেটও মনে রাখা যাবে। ওই যে এন্ড গেটের এই যে দাগটা, এটা শুধু এই নিচের দিকে নামায় দেওয়া হয়েছে। আর বাম পাশ আর ডান পাশ কিন্তু একই রকম আছে। এই যে উপরের অংশটা আমরা নিচের দিকে নামায় দিছি। এই ন্যান্ড গেটের সুইচিং সার্কিট সত্যক সারণী অনুসারে কাজ করে। আর এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। নট গেটের সুইচিং সার্কিট, এই যে অর গেটটা, অর গেটের এই যে মাঝখানের অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এই অর গেটের এই অংশটাকে শুধু মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলেই আমাদের নট গেটের সুইচিং সার্কিট হয়ে গেছে। তো পরীক্ষায় আসলে আসলে যদি কখনো দুই একটা বোর্ড পরীক্ষায় আসছিল, সেক্ষেত্রে এন্ড গেটের প্রতীক, এন্ড গেটের সত্যক সারণী যদি এন্ড গেটের আসে, যে গেটেরই আসে, ধরলাম আমরা এন্ড গেটের আসে, তাহলে এন্ড গেটের প্রথমে প্রতীক দিতে হবে, তারপরে সত্যক সারণী দিতে হবে, তারপরে ওই সুইচিং সার্কিটটা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ওই যে বর্ণনাতে। তাইলে এটা ছিল এন্ড গেটের সুইচিং সার্কিট, অর গেটের, নট গেটের, এটা হচ্ছে ন্যান্ড গেটের, আর এটা হচ্ছে নর গেটের। তো এই দুইটা, আর যেটা বাকি আছে একজোড় আর একজোড়, এগুলো তেমন বেশি পরীক্ষায় আসে না, এগুলা প্রয়োজন নাই, এগুলাই প্রয়োজন, এগুলাই পরীক্ষায় আসে। তো ওই এন্ড গেট মনে রাখতে পারলে ন্যান্ডটাও মনে থাকবে। ওই উপরের অংশটা মাঝখানে ঢুকিয়ে দিতে হবে ভিতরে। আর ওই যে অর গেটের সুইচিং সার্কিট মনে রাখতে পারলে ওই যে নর গেটের এই যে উপরের অংশটা, এটা মাঝখানে ঢুকিয়ে দিলেই আমাদের নর গেট হয়ে যাবে। এন্ডের সাথে ন্যান্ডের আর ওরের সাথে নরের সম্পর্ক, আর ওই যে নট গেট। এই হলো আমাদের 5টা সুইচিং সার্কিট। এতটুকুই।